জয়গুরু। আমাদের দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে। ৪ঠা ভাদ্র মঙ্গলবার ১৩৪৭ বঙ্গাব্দ। আজ বিকেলে ফকিরবাবু শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। ইনি রাজশাহী ডিভিশনের ইন্সপেক্টর অফ স্কুলস। শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাসুতে বসা। শ্রী শ্রী ঠাকুর তাঁকে আবদারের সুরে বলতে লাগলেন, দেখুন, আপনি যদি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করে দেন যাতে আমাদের ছেলেদের কোনো অসুবিধা না হয়, আর এমনইভাবে করবেন যাতে আপনার পরে অন্য কেউ তা উল্টাতে না পারে। ফকিরবাবু বললেন, তা চেষ্টা করলে এখানে একটা সেন্টার করা যায়। আর তপবনের ছেলেদের সম্বন্ধে অফিসের ইমপ্রেশন এই যে এখানকার ছেলেরা আগে অন্য স্কুলে পড়ে, সেটা গোপন করে, তাই খুব স্ক্রুটিনাইজ করে দেখতে হয়। সার্টিফিকেট নিয়ে আসলেই তো কোনো গণ্ডগোল থাকে না। শ্রী ঠাকুর বললেন, সার্টিফিকেট যদি আনেও তাহলে ডিউ টাইমের আগে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারেন না? ফকিরবাবু বললেন, হ্যাঁ, তাও পারা যেতে পারে, যদি কিনা এখানকার সংক্ষিপ্ত পাঠ্যক্রমের স্পেশাল মেথড সম্বন্ধে ইউনিভার্সিটিকে কনভিন্স করানো যায়। আমরা হয়তো এসে দেখলাম যে পড়ানো খুব ভালো হয়, তাতে চলবে না, সিস্টেমটাকে স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেন করতে হবে, অ্যান্ড দ্যাট মাস্ট বি কনভিন্সিং। শ্রী ঠাকুর বললেন, আগে আমি যখন কেষ্টদা, গোপালদা, পঞ্চানন্দা, বঙ্কিম ইত্যাদিকে নিয়ে আরম্ভ করেছিলাম, তখন কিন্তু ওয়ান্ডারফুল এফেক্ট দেখেছি। কতজনেই তো ৩ বছরে পাশ করেছে, আর এই যারা পাশ করেছে তাদের শেখাটাও থার্ড রেট ওয়ার্থের নয়। শিক্ষা পদ্ধতি সম্বন্ধে যা বলেছি বা করে দেখেছি, তখন ওরা কিছু কিছু লিখে রাখতো, সবটা লেখা নেই। এখন দেখছি লেখা না থাকলে কিছুদিন পর জিনিসটা মাথায় থাকে না। তাই এবার আমি ঠিক করেছি, প্রফুল্লকে দেখিয়ে বললেন, এদের নিয়ে আর 2টো ব্রাহ্মণ MA জোগাড় করে নতুন করে সেটা আরম্ভ করব। প্রশ্নোত্তর ছলে শিক্ষা প্রসঙ্গে বলে একখানা বই হয়ে যাবে। অবশ্য সেটা কনভিন্সিং হবে কিনা জানি না, কারণ আমি তো বলবো আমার মতো করে, আমার ভাষায়, আমার এক্সপিরিয়েন্সগুলি আমি ঠেলে দিয়ে যাব। লেখাপড়া জানি না, মুখ্য মানুষ, তাই জানি না কি হবে। তবে আমি দেব আমার যা আছে, আপনাদের তা থেকে খুঁজে পেয়ে নিতে হবে। আপনাদের রকমের সঙ্গে মিলাতে গেলে পারবো না। এখন তো একটু কমেছে, আগে আমি BA পাস শুনলেই ভয় পেয়ে যেতাম। তবে আমি যা দিয়েছি তা ওই কেষ্টদার উস্কানিতে। কেষ্টদা যখন বলতে লাগলো, ইংরেজিতে দেন, ইংরেজিতে দেন, আমি তো মনে মনে হাসতাম। তারপর ফাজলামি করে বলা শুরু করলাম। ওরা বলল, হয়তো হয়। রোগ চেপে গেল। যা মনে আসে বলতে লাগলাম, যেন মেঘগুলি উড়ে উড়ে যেত আর আমি ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলতাম। হঠাৎ যদি একটা ওয়ার্ড ড্রপ করে যেত, তখন জিজ্ঞাসা করলে আর বলতে পারতাম না। তাই নিয়ে ওদের ঘন্টার পর ঘন্টা মাথা ঘামাতে হতো। তারপর কৃষ্ণদা আবার ছড়া চাইল। তো আমি কি ছড়া বলতে পারি? ছোটবেলায় সবাই যেমন লেখে, আমিও হয়তো কবিতা 2-1টা লিখেছি, কিন্তু ছড়া বলা কি সম্ভব? কৃষ্ণদার ঠেলায় বলতে আরম্ভ বললাম, ওরা তো খুব বলে, দেখেন তো আপনি একটু, আর শোনেন। এই যে এসব আমি বলতাম করতাম, এর পেছনে আমার একটা রস ছিল। মার কাছে বাহাদুরি নেবার ইচ্ছা ছিল প্রবল। যা করতাম ওই আশাতেই করতাম, মা শুনে বলবেন বেশ হয়েছে, সেই ছিল আমার সার্থকতা, আমার পুরস্কার। মা চলে গেছেন, এখন আর কোনো রস পাই না। শ্রী ঠাকুর কেষ্টদাকে ছড়ার খাতা নিয়ে আসতে বললেন। কেষ্টদা আসলেন, পড়া শুরু হলো। একের পর এক এমনি করে ঘণ্টাখানেক ধরে নানা বিষয়ক বহু ছড়া পড়া হলো। ফকিরবাবু তো অবাক। শ্রী ঠাকুর বললেন, এ কি ছাপানোর মতো হয়েছে? ফকিরবাবু বললেন, বলেন কি, এ তো ছড়া নয়, এ যে উন্নত ধরনের কাব্য। কতগুলি জিনিস খুব সুন্দর হয়েছে। ছড়াগুলো পড়ার পর ঠাকুর বললেন, আমাদের এখানে
এডুকেশনটা নিতান্ত ডোমেস্টিক রকমের হয়। বিএ এমএ পাশ করেও এখানকার ছেলেমেয়েরা বুঝতে পারে না যে তারা এডুকেটেড হয়েছে। তারা চলবে, ফিরবে, কথা কইবে নানা রকমে, আপনাকে এক গ্লাস জল দেবে তাও সেইভাবে। একবার কলকাতা থেকে একটি ম্যাট্রিকুলেট মেয়ে আশ্রমে এসে দেখে যে বিএসসি পাস একটি মেয়ে অজপাড়াগার মেয়েদের মতো মাজায় কাপড় বেঁধে কালিঝুলি মেখে হাঁড়ি মারছে। তাকে দেখে সে কিছুতেই বিশ্বাস করতে পারল না যে সে অতখানি এডুকেটেড। ফকিরবাবু অত্যন্ত উৎসাহ উদ্দীপ্ত হয়ে উঠলেন। গল্পে গল্পে আরও কিছু সময় কাটল। তারপর ফকিরবাবু শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে গাত্রোত্থান করলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে আবার আসতে বলে বিদায় জানালেন।